এই সময়টা আমাদের গ্রামে যে কোনো উৎসবে অথবা বিয়ের অনুষ্ঠান বা মেহমান আপ্যায়ন করার জন্য হাতে তৈরি করা হয়ে থাকে। সেমাইটা খেতে ভীষণ মজা। আর আম্মু গ্রামে গিয়েছিল, তখন আসার সময় বেশ কিছুটা পরিমাণে এই হাতে তৈরি সেমাই নিয়ে এসেছে। সেমাইটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই আপুকে বলা মাত্রই রান্না করতে চলে আসলো। আর এই খাঁটি দুধটা আপু গ্রাম থেকে এনেছিল, জ্বালানো মাত্রই এরকম একবারে মোটা একটা সর পড়ে যায়। আর হাতে তৈরি এই ময়দার সেমাই খাঁটি দুধ দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা হয়। তা সেমাইটা রান্নার প্রসেসটা হচ্ছে, প্রথমে সেমাইগুলো একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। সেমাইটা ভেজে নেওয়ার একটাই উদ্দেশ্য, এটা যেহেতু একেবারে কাঁচা ময়দা দিয়ে তৈরি করা হয়, তো একটু ভেজে নিলে ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে আর একটু ভাজা ভাজা সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপরে সেমাইটা ভালো করে ভেজে নিয়ে সেমাইটা তুলে সেই পাত্রে জাল করা দুধ দিয়ে দিল, তার ভিতরে 3-4টা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিল। এরপরে এগুলো সবকিছু একটু ভালো করে জাল করে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিবে। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, তবে এই সেমাইটা রান্নার সময় চিনিটা একটু বেশিই দিতে হয় পরিমাণের তুলনায়, কারণ যেহেতু এটা একেবারে কাঁচা ময়দার সেমাই, এটা ঠান্ডা হতে হতে অনেকটা মিষ্টি টেনে নেয়। এরপরে এর ভিতরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিল, এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। তারপরে সবকিছু ভালো করে জাল করে নিয়ে সে আগে থেকে ভেজে রাখা সেমাইটা এর ভিতরে দিয়ে দিল। এখন আর খুব বেশি কাজ নাই, শুধুমাত্র সেমাইটা ভালো করে জাল করে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো এই তো সেমাইটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আরেকটু ভালো করে ঘন করে নিয়ে তারপরে সেমাইটা তুলে নেবে। হাতে তৈরি এই ময়দার সেমাইটা ঠান্ডা হলে শুধু শুধু খেতে তো ভালো লাগেই, তাছাড়াও রুটি অথবা পরোটা দিয়ে এই সেমাইটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এই তো সেমাইটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সাথে অনেকটা ঘন হয়ে এসেছে, যার কারণে আপু সেমাইটা এখন তুলে নিয়েছে। যেহেতু এটা একেবারে গ্রামের খাঁটি দুধ দিয়ে রান্না করা হয়েছে, তাই সেমাইটার একেবারে দইয়ের একটা কালার এসেছে। আর খেতেও ভীষণ মজা হয়েছিল, নিমেষেই এক বাটি শেষ করে ফেলেছি।